দেখো আজ আমরা শিখব ভার্ব টু অ্যাডজেক্টিভ। আমরা দেখো এটা হচ্ছে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচের আর একটা পার্ট আমরা শিখবো আজকে। দেখো এটাও কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ, আগেও আমরা যেগুলো শিখেছি এবং আমি প্রত্যেকটাই বলছি যে আমাদের একটা শেখা মানে কিন্তু দুটো শেখা হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। এই ভার্ব টু অ্যাডজেক্টিভ মানে এটাও তো আমরা শিখছি, প্লাস নিচেরটা ধরো অ্যাডজেক্টিভ টু ভার্ব আসলো, তার মানে মানে নিচেরটা উপরেরটা উত্তর হয়ে যাবে। ঠিক আছে, যেটা উত্তর করবো সেটা প্রশ্ন থাকলে উপরেরটা উত্তর আসবে। অতএব অল্টারনেটিভ ভাবে এইভাবে কিন্তু উত্তর হবে। ঠিক আছে, একটা করা মানে দুটো শেখা হয়ে গেল আমাদের। আচ্ছা, এর আগেও আমাদের কিন্তু বেশ কিছু ভিডিও আছে, তোমরা যদি করতে চাও, শিখতে চাও, তাহলে এর আগেরগুলো অবশ্যই শিখে আসবে, পর এইভাবে দেখে আসবে, তাহলে তোমাদের সুবিধা হবে এবং এইগুলো তোমরা লিখে আসবে। দেখো তাহলে আমরা আজকে যেটা শিখবো ভার্ব টু অ্যাডজেক্টিভ, অর্থাৎ ভার্ব থেকে কিভাবে অ্যাডজেক্টিভ করতে হয়। দেখো কি করবো তাহলে, ভার্ব থেকে অ্যাডজেক্টিভ করতে হলে প্রথমে কি করতে হবে, আমরা দেখো প্রথমে আমরা যদি পরপর সূত্র অনুযায়ী চলে যাই বা লিখে যাই তাহলে কিন্তু আমাদের উত্তরটা মিলে যাবে। দেখো তাহলে কিভাবে করতে হবে, প্রথমে সাবজেক্টগুলো দেখো, তাহলে এই যে একটা বাক্য, ঠিক আছে, এখানে ধরো এটা নিচে আন্ডারলাইন করা থাকবে, এখানে দেখো এটা সাবজেক্টের পরে ভার্ব থাকে, এখানেও ভার্ব আছে, এখানেও ভার্ব আছে। হ্যাঁ, তাহলে দেখো প্রথমে সাবজেক্টগুলো, তাহলে সাবজেক্ট আমরা বসিয়ে দিলাম, সাবজেক্ট। তারপরে কি করবো, এই বাক্য অনুযায়ী আমাকে একটা বিভার আনতে হবে। বিভার মানে কোনগুলো, অ্যামিজার হাজার, ঠিক আছে, এর মধ্যে একটা আনতে হবে। এবার দেখো আমার দেখতে হবে টেন্সটা কোন টেন্সে আছে। দেখো এটা কিন্তু পাস্ট ফর্মে আছে, ঠিক আছে, পাস্ট ফর্মে থাকলে, পাস্ট টেন্সে যদি থাকে তাহলে আমাকে অজ বা ওয়ারের মধ্যে একটা আনতে হবে, যেটা এর সঙ্গে মানানসই হবে সেটা। হির সঙ্গে ওয়াজ খাটে, এই জন্য আমরা এখানে ওয়াজ আনবো। আর যদি এখানে প্রেজেন্ট ফর্ম থাকতো, যেমন নিচেরগুলো প্রেজেন্ট ফর্ম আছে, এগুলো তার মানে ইজ আসবে। ঠিক আছে, তাহলে হি, দেখো তাহলে হি ওয়াজ, তারপরে কি সাকসিডেড, দেখো মানে সফল হয়েছিল। ঠিক আছে, সফল হওয়া, এর অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে সাকসেসফুল। আমরা জানি যে ফুল কথা থাকা মানে সেগুলো অ্যাডজেক্টিভে পড়ে যায়। তোমাদের কিন্তু এর আগের ভিডিওতেও বলেছি, প্রত্যেকটাতে বলছি যে তোমরা এই ভার্বের ফর্ম চেনার প্রথমে যে ভিডিওটা আছে সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবে আগে, তারপরে এটা করতে বসলে তোমাদের অনেক সুবিধা হবে। ঠিক আছে, কারণ এই ফর্মগুলো ধরতে পারলে তোমাদের অনেকটাই সুবিধা হবে। আর ফর্মগুলো যদি ঠিকঠাক না ধরা হয় তাহলে কিন্তু অটোমেটিক্যালি ভুলই হয়ে যাবে। দেখো তাহলে হি ওয়াজ বসিয়ে দিলাম, তাহলে বি ভার্বের কাজ হয়ে গেল। ভার্বের অ্যাডজেক্টিভ ফর্ম, তার মানে এবার যেটা আছে এখানে আমাদের ভার্ব, এটার অ্যাডজেক্টিভ ফর্ম, তার মানে আমরা এখানে সাকসেসফুল লিখবো, SUCCESSFUL, সাকসেসফুল, একবারে সম্পূর্ণ পুরো চেঞ্জ হয়ে গেল। দেখো তারপরে কি করব, প্রিপোজিশন বসাতে হবে একটা, যে কোনো একটা, কিন্তু এখানে দেখো প্রিপোজিশন দেওয়া আছে। ঠিক আছে, যদি দেওয়া থাকে তাহলে তো এটাই বসবে, আর যদি দেওয়া না থাকে তাহলে সেন্টেন্স অনুযায়ী যেটা খাটে আমাদের সেটা আনতে হবে। ঠিক আছে, তাহলে দেওয়া থাকলে আমাদের আর এক্সট্রা আনা লাগবে না, আর যদি না দেওয়া থাকে তাহলে এখানে একটা আনা লাগবে, তা না হলেই কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে সাকসেসফুল ইন, তারপরে যা আছে আমরা সেটা বসে দেবো, বাকি অংশ যেটা থাকবে সেটাই বসে যাবে। আচ্ছা দেখো তারপরে কি বলছে, হি ডিফার্স ফ্রম হিজ ব্রাদার, সে তার কি ভাইয়ের থেকে আলাদা। ঠিক আছে, দেখো এখানে ডিফার্স আছে, তাহলে ডিফার্সের আগে ধরতে হবে অ্যাডজেক্টিভ ফর্ম কোনটা। ডিফার হচ্ছে ডিফারেন্ট। ঠিক আছে, দেখবে ইএনটি, তোমাদের যে অ্যাডজেক্টিভ ধরার যে নিয়ম আছে ওখানে দেখবে ফুল আছে, OUS আছে, ইএনটি আছে, এই নিয়মগুলো সব দেওয়া আছে। ঠিক আছে, তোমরা ওখান থেকে দেখে নেবে। তাহলে এটা হচ্ছে ডিফারেন্ট, আমার যেহেতু জানা এই জন্য আমার ধরতে সুবিধা হয়। তাহলে যেমন ধরো, তাহলে আমরা কি করব, হি, দেখো এখানে যেহেতু প্রেজেন্ট ফর্ম আছে, প্রেজেন্ট টেন্সে আছে, এই জন্য আমরা ইজ আনবো। বিভার বলেছিলাম একটা বিভার আনতে হবে। তারপরে কি, এটা কি সেই অ্যাডজেক্টিভ ফর্মটা বসবে ভার্বের, তাহলে ডিফারেন্ট, DIFFERENT, ডিফারেন্ট। তারপরে ফ্রম, দেখো প্রিপোজিশন দেওয়া আছে, তার মানে এটাও আমাদের আনা লাগলো না। তারপরে হিজ ব্রাদার, বাস, এটাও তাহলে আমাদের হয়ে গেল। দেখো পরেরটাই কিন্তু ভার্বের পরে কোনো প্রিপোজিশন দেওয়া নেই, অথবা এখানে কিন্তু আমাদের প্রিপোজিশন আনতে হবে। ঠিক আছে, তাহলে দেখো আমরাও আগে যেগুলো করেছি ঠিক এটাও সেম টু সেম একই নিয়ম। দেখো কি করব, তাহলে স্মোকিং থাকবে, এটাই আমাদের সাবজেক্ট, তাহলে স্মোকিংটা বসিয়ে দেবো, স্মোকিং। তারপরে কি করবো, দেখো কি ইনজুরিয়াস আছে, হ্যাঁ ইনজিওর্স আছে, তাহলে আমরা কি করবো, ইজ। তাহলে এটাই করবো, এটার
অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ইনজুরিয়াস, তাহলে INJURIOUS, ইনজুরিয়াস। তারপরে এখানে টু হেলথ, এটা আমরা অনেকেই শুনেছি যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ঠিক আছে। তাহলে এই হচ্ছে এই নিয়মটা, একেবারে সহজ, এর মধ্যে কঠিন কিচ্ছু নেই, ঠিক আছে। অতএব তোমরা একটু চেষ্টা করলে খুব সহজেই পেরে যাবে। শুধুমাত্র তোমাদের এই ফর্ম ধরাটা হচ্ছে একটু কষ্ট হবে, তাছাড়া সব কিছুই সহজ, ঠিক আছে। এই সিস্টেমটা মনে রাখলে এই নিয়মের মধ্যে যত যা কিছু আসবে না কেন সবই তোমরা করতে পারবে, ঠিক আছে। এটাই ছিল আমাদের ভার্ব থেকে অ্যাডজেক্টিভ করার নিয়ম, ঠিক আছে। তাহলে আজ এ পর্যন্তই থাকবে। আর তোমরা যদি এই ধরনের ভিডিও পেতে চাও বা যদি তোমাদের কোনো প্রবলেম হয় কোনো গ্রামারে, তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারো, ঠিক আছে। আমি সেই অনুযায়ী তোমাদের পরবর্তীতে সেই অনুযায়ী ভিডিও আপলোড করব। এবং তোমরা এই ধরনের ভিডিও পেতে হলে বা ভিডিও পেতে গেলে তোমরা এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, যাতে আমি এই ধরনের ভিডিও আরও আপলোড করতে পারি। এবং তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী কিন্তু ভিডিও করা হবে এরপর থেকে, ঠিক আছে। অর্থাৎ তোমরা সেই অনুযায়ী এগুলো শিখে নেবে, ঠিক আছে। আমাদের মূল উদ্দেশ্য হলো তোমাদের শেখানো, অর্থাৎ তোমরা শিখতে পারলে তবেই পড়ানোর সার্থকতা আসবে, ঠিক আছে। তাহলে এ পর্যন্তই থাকবে আজকে।